নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এখন দুপুর 2:30টা বাজে, পায়েস করতে চলে এসছে আমার যা। এখন দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করে পায়েস বানানো হচ্ছে। ছেলে খেলছে, সে বলছে দিদিভাই একটু তো এই সময় পায়েসটা বানিয়ে নেই। তাড়াহুড়োর জন্য এক কড়াইতে দুধটা গরম করে নিচ্ছি, আর গ্যাসে বলছি প্রেসার কুকারে ঘি দিয়ে চালটাকে একটু ভেজে নেবে। 2-3টা সিটি হয়ে গেলেই চালটা সেদ্ধ হয়ে যাবে, তখন এই দুধে দিয়ে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঘরে ছোট বাচ্চা থাকলে এরকম শর্টকাটে অনেক কিছু করতে হয়, কিন্তু খেতে সুন্দর হয়। মিস্ত্রিদারা তো বলে গেছে বিকেলে এসে ঢালাই করবে, সেই জন্য পায়েসটা রান্না হচ্ছে। একটু বিকেলে পায়েস দেব। তিনটা সিটি দিয়েছ নাকি? সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে এই কড়াইতে দিয়ে দেবে। চালটাকে আর একটা সিটি মারবে না? হয়ে গেছে না? পুরনো চাল না, বাড়ির পুরনো গোবিন্দভোগ চাল। দিয়ে দাও না, একটু হবে। বুঝতে পারছি না, না ওই দুধে বাকি যত আছে দুধে হয়ে যাক। তুমি তো, আমি কবে এরকম প্রেসার কুকারে দিয়ে করছিলাম, আর তো পায়েসও তো করা হয়নি। মাস 2 আগে একবার করছিলাম। এবারে এপ্রিল মাসে সব পায়েস হবে। এপ্রিল মাসে দিদিমণির জন্মদিন, আমার বরের জন্মদিন, আমার ছেলের জন্মদিন। তোমার বিবাহবার্ষিকী সেটা বলো? হ্যাঁ, শুধু কি আমার বিবাহবার্ষিকী? বৈশাখ মাসের 16 তারিখ আমার বিবাহবার্ষিকী, বৈশাখ মাসের 25শে বৈশাখ আমার জায়ের বিবাহবার্ষিকী, আর ছেলের 6ই বৈশাখ জন্মদিন, আর ছোটো বেটুর 6ই অগ্রহায়ণ, তাই তো জন্মদিন। দু ভাইয়ের খুব মিল, দুজনেই বাংলার 6 তারিখ, একজন বৈশাখের 6, একজন অগ্রহায়ণের 6। একটু আমুল দুধ দিল। বাবা পায়েস খাবো, পায়েস খাবো। আর কটা দিন, আর কটা দিন, সময় যে বাতাসা গুড়িয়েছিলাম আমরা দু জায়ে মিলে, সেই বাতাসা, সেই বড় প্যাকেট। হ্যাঁ, যাও যাও তনু, তুমি এবার যাও, আমাকে ছেড়ে দাও বাকিটা। হ্যাঁ, আমি ফিনিশিং করব, তুমি যাও। তুমি যাও। এইবার মিল্কমেকটা দিয়ে দেবো।
এই মিল মেকটা দিলে পায়েসটা ঘন হয়ে যাবে, একটু পাতলাতেই রেখেছি, ও তো নাড়তে নাড়তে ওটা ঘন হয়ে যাবে। দেখি যতটা নিগড়ে নেওয়া যায়। হ্যাঁ আছে, এই তো। হয়ে গেছে, এবারে নামিয়ে নেই। এক ঘন্টা বসে বসে, 1 ঘন্টা না, আধ ঘন্টা পাখার কাছে বসে বসে এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। সামনে দুয়ারে নিয়ে যাই, পাখার কাছে বসে বসে এবার নাড়বো, যা সর পড়তে দেবো না। হরি মন্দির ঢালাই করতে চলে এসছে মিস্ত্রি দ্বারা। এখন 4টা বাজে, বিকেল। মিস্ত্রি দ্বারা ঢালাই করছে, ছোট বেটুও খেলে খেলে ঘুমিয়ে গেছে। এই সময় আমি একটু ছি বাড়ছি পুকুর পাড়ে বসে। কোকিলটা কি সুন্দর ডাকছে। আমাদের এই পিছনের দিকটাতেও হবে, সেট করা হবে। সেই জন্য দিদিমণি, ভাই আর তনু মিলে আলোচনা হচ্ছে, আর এই দিকটাতে তো ঢালাই হচ্ছে। ঘুমিয়ে গেল, তখন থেকে ঘুরাচ্ছি, ঘুরতে ঘুরতে দোল খেতে খেতে এবারে ঘুমিয়ে গেল।
তুমি তুমি কি ভাষা বলছো আমরা বাবু বুঝতে পাচ্ছি নাই। পাচ্ছি নাই, তুমি কি ভাষা বলছো বলো ভালো করে। আর আমি যে ছিপ ফেলছিলাম এই যে পিসিমণি বেছে নিয়েছে, মানে আমাদের দিদিমণি। এখান থেকে কি সুন্দর ঢালাই হয়ে গেল মন্দির। আচ্ছা সিঁড়িগুলো কবে হবে? ও সিঁড়িগুলো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি চলো বেটুকে ছাড়বো, চলো। আজকে যেহেতু আমাদের মন্দির ঢালাই হলো তাই পায়েস হয়েছে, তাদের কাজ শেষ, পায়েস বেড়ে নিয়েছে, পায়েস দেব। দাদাদের এখন পায়েস দিয়েছি, পায়েস খাওয়া হয়ে গেলে চা দেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও সরকারি স্কুলে এবং সরকারি অনুদান